আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনিক্স। কোনিক্স থেকে মূলত অ্যাডমিশনে কি কি ধরনের কোশ্চেন আসে বা কোন টাইপের কোশ্চেন গুলো বেশি আসে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করার ট্রাই করবো। সো আমরা শুরু করে দিই। কোনিক্স এর মোটামুটি তিনটা পার্ট থাকে। একটা হলো প্যারাবোলা, একটা হলো হাইপারবোলা, আর একটা হচ্ছে ইলিপস। এখানে কিছু ডেমো টাইপের কোশ্চেন দেখবো যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো আমরা আসলে শুরু করে দিই বেশি কথা না বলে। ওকে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোনিক চেনার উপায়। এখান থেকে কোশ্চেন আসে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিবে, তোমাকে বলবে যে এই বক্ররেখাটাই হচ্ছে কোন ধরনের, এটা কি একটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি বৃত্ত, নাকি কোনোটাই নয়, কোনো কিছু একটা সরলরেখা। সো এখানে হচ্ছে বক্ররেখা চেনার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। এটা দেখতে ওয়ান কাইন্ড অফ সার্কেলের মতোই, জাস্ট এখানে মাঝখানে একটা কি আছে, টু এক্স ওয়াই আছে। তো এইখানে যখন কি হবে, এইচ এর ভ্যালুটা যখন জিরো হবে তখন এইটা আমরা বলি হচ্ছে একটা সার্কেল, যেখানে এ আর বি অবশ্যই কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। এরপরে প্যারাবোলা কখন হবে, যখন এ বি এর ভ্যালু, যখন এ আর বি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এবং ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে কি বি, এ আর বি কে গুণ করে যদি আমরা দেখি এখানে এইচ স্কোয়ার হচ্ছে কোনটা, এক্স ওয়াই এর সাথে যেই সহগটা গুণ আছে তাকে যদি, তাহলে আমরা কিন্তু এইচটা পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে যদি সমান হয় তখন সেটাকে আমরা বলবো প্যারাবোলা। যদি এইচ স্কোয়ারের ভ্যালুটা এ বি এর থেকে ছোট হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে উপবৃত্ত বা ইলিপস। আর যদি এইচ স্কোয়ারের ভ্যালুটা ওয়ানের থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্ত, বা যেটাকে আমরা বলতেছি ইংরেজিতে হাইপারবোলা। ওকে, স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু হচ্ছে 12। এটা হচ্ছে কোন ধরনের, অনেকে আমরা যেটা দেখার ট্রাই করি সেটা হচ্ছে এখানে প্লাস থাকা মানে অনেকে আমরা বুঝি যে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাঝখানে একটা প্লাস আছে, তো আমরা ধরে নিই এটা হয়তো হচ্ছে উপবৃত্ত অথবা বৃত্ত। বাট সবসময় যে প্লাস থাকলে এমন হবে এমনটা কিন্তু না। আবার পরাবৃত্ত থেকে আমাদের একটা কনসেপ্ট আছে এমন, যে ওয়াই এর দ্বিঘাত এক্স এর এক ঘাত অথবা এক্স এর দ্বিঘাত ওয়াই এর এক্স এর দ্বিঘাত ওয়াই এর এক ঘাত, এরকম থাকলে মানে সবসময় পরাবৃত্ত হয়। বাট এমন না হলেও মানে এক্স এবং ওয়াই এর দুইটাই দ্বিঘাত আছে, তারপরেও কিন্তু চাইলে এটা পরাবৃত্ত হইতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে এটা হলো কোন ধরনের, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু হচ্ছে 12, এটা হচ্ছে কোন ধরনের। তো এখানে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, তার মানে এখানে আমার এইচ এর ভ্যালুটা হচ্ছে 0। এখানে বি এর ভ্যালু কত, 1, এবং এর ভ্যালু আছে কত, -1। তাহলে আমরা যদি এ বি কে গুণ করি তাহলে এইটার ভ্যালু হবে কত, -1, আর এইচ স্কোয়ার কে করলে পাবো আছে 0। তার মানে এখান থেকে আমরা এটা পাচ্ছি না যে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন টু এ বি, 0 তো -1 এর থেকে অবশ্যই বড়। তার মানে এইটা হবে হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে একটা অধিবৃত্তীয় সমীকরণ। এগুলো অনেক সহজ কোশ্চেন, বাট এগুলো যদি না পারি তাহলে হচ্ছে আমাদের ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, এরপরটা দেখি। এখানে আমাদের ম্যাক্সিমাম কাছে মনে হয় এখানে প্লাস আছে মানেই হচ্ছে উপবৃত্ত। তো আমরা যে এই আইডিয়া থেকে একটু বের হওয়ার ট্রাই করবো। ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে কত, 11। তাহলে এ বি এর ভ্যালুটা হবে কত, 44। এবং এইচ স্কোয়ারের ভ্যালু, এইচ এর ভ্যালু কত এই ক্ষেত্রে, এখানে এইচ এর ভ্যালুটা পাবো এক্স ওয়াই এর সাথে যেই সংখ্যা থাকে এটাকে আমরা বলি 2h। তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে, -24 বাই হচ্ছে কত 2, তেমন হচ্ছে -12। তাহলে এইচ স্কোয়ার কত হবে, 144। তাহলে 144 অবশ্যই কি এ বি এর থেকে বড়, 144 অবশ্যই কি এ বি এর থেকে বড় না, দেখো তো এটা হচ্ছে কি এ বি এর থেকে বড় মানে কি 44 এর থেকে বড়। তার মানে এটা হবে একটা কিসের ইকুয়েশন, অধিবৃত্তের ইকুয়েশন, অধিবৃত্তের সমীকরণ। এটা কিন্তু আবার উপবৃত্তের সমীকরণ না, এই যে প্লাস আছে মানে যে উপবৃত্ত এমনটা কিন্তু না। আচ্ছা, মাঝে মাঝে পরামিতিক ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে করার ট্রাই করব, যেমন এখানে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, স্থানাঙ্ক হিসেবে দেওয়া আছে, তোমাকে বলা হলো এটা কিসের সমীকরণ। তার মানে এখান থেকে তুমি ধরে নিবা এক্স সমান আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আসবে হচ্ছে x/3, আর সেক থিটা সমান আমরা পাবো হচ্ছে y/2। আমরা কি জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে কত, 1। তাহলে সেক স্কয়ার থিটা মানে কি y²/4 পাবো, মাইনাস ট্যান স্কয়ার থিটা মানে x²/3 স্কয়ার ইকুয়াল টু চলে আসবে কত, 1। তার মানে এটা অ্যাকচুয়ালি y²/4 মাইনাস x²/9 ইকুয়াল টু 1। সো এটা বুঝতেই পারতেছো এটা একটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে একটা
অধিবৃত্তের ইকুয়েশন। মাঝে মাঝে পোলার ফরম্যাটও থাকতে পারে, সবসময় যে কার্টেসিয়া থাকবে এমন কিন্তু কথা নাই। আচ্ছা, এখানে মানে আমাদের একটা পার্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে কি এক্স ওয়াই সমান হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে, ওই যে পিভি সমান যদি কি হয়, বয়েলের যে ফর্মুলাটা ছিল পিভি সমান কি, এর গ্রাফটা কেমন হবে, যদি এক্স ওয়াই সমান 1 হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। আর অধিবৃত্তের কিন্তু অবশ্যই কি আছে, ইসেন্ট্রিসিটি আছে। এর উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি হবে √2। এটা একটু আমাদের মনে রাখা লাগবে। পিভি সমান কি বা এক্স ওয়াই সমান যদি কি হয় 1 হয়, আর ইসেন্ট্রিসিটি হচ্ছে √2, এবং এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। ওকে, এবার সামনে পরেরটা যাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কত, 0। অনেকের কাছে মনে হতে পারে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। বৃত্ত হবে না, কারণ হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদ আছে। তারপরে মনে হতে পারে এটা হচ্ছে একটা কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, কারণ মাঝখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাঝখানে একটা প্লাস আছে। আসলে আমরা দেখি এটা আসলে উপবৃত্তের সমীকরণ কিনা। তো এখানে আমরা কি পাচ্ছি, এইচ এর ভ্যালু পাবো হচ্ছে কত 1, আর এ ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে কত 1। তার মানে এইচ স্কয়ার সমান হবে কত 1, এ বি সমান হবে কত 1। তার মানে এইচ স্কয়ার সমান হয়ে গেছে কত এ বি। তার মানে এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ মানে এক্স আর ওয়াই। আমরা এরপর আমরা আসি গ্রাফ থেকে কিছু কোশ্চেন, যেমন এখানে আমাদের 4 ধরনের পরাবৃত্ত থাকে। একটা হলো কি ওয়াই স্কয়ার সমান 4ax, আর একটা হলো কি এক্স স্কয়ার সমান 4ay। এখানে যার একঘাত থাকবে তার সাপেক্ষে এক্স হলে প্রতিসম হয়, তাহলে এক্স এর একঘাত হলে এক্স এর সাপেক্ষে প্রতিসম হবে এরকম। আর এখানে ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে প্রতিসম হবে, এটা এরকম। এটা উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। এটা কখন যাবে, যখন a ইজ গ্রেটার দ্যান 0। নিচে কখন যাবে, যখন a ইজ লেস দ্যান 0। এদিকে কখন যাবে, যখন a ইজ গ্রেটার দ্যান 0। এইদিকে কখন যাবে, যখন a ইজ লেস দ্যান 0। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যে এক্স স্কয়ার সমান হচ্ছে -4ay, যেখানে এর ভ্যালু হচ্ছে কত, গ্রেটার দ্যান 0। এর ভ্যালু গ্রেটার দ্যান 0, এখানে কিন্তু সামনে কি আছে, মাইনাস আছে। তার মানে ওভারঅল এই ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ ভ্যালু। তাহলে এর অক্ষরেখা কোন দিকে অবস্থিত হবে, তাহলে অক্ষরেখাটা কোন দিকে অবস্থিত হবে দেখি। এটা হবে কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তার মানে এর ছবিটা আঁকলে কি হবে, নিচের দিকে হবে। তার মানে এর অক্ষরেখাটা হবে এক্স অক্ষের আচ্ছা এক্স অক্ষের নিচে আসবে আর কি। গ্রাফটা হবে কি, গ্রাফ হবে কি এক্স অক্ষের একদম নিচে থাকবে, ডাউন হয়ে থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আছে পরেরটাতে যাই। এখানে একটা পরাবৃত্ত দেওয়া আছে। এই পরাবৃত্তির থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে এগুলো নিয়ে একটু আমরা হালকা করে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। একটা ম্যাথের মধ্যে আমরা সবগুলো রাখার ট্রাই করছি, কারণ ভেঙে ভেঙে সবগুলো ম্যাথ করতে গেলে হয়তো আমাদের টাইম অনেক বেশি লাগবে। এক্স মাইনাস 4 হোল স্কয়ার সমান হচ্ছে 4 ইন্টু ওয়াই মাইনাস 5। এই পরাবৃত্তির আমাদের কি বের করতে হবে, শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, অপরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় স্থানাঙ্ক। এখানে হচ্ছে যতগুলা টাইপ আছে সবগুলা কোশ্চেনে এখানে দেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি দেখি যে এখানে আমরা কি দেওয়া আছে, x-4 হোল স্কয়ার সমান হচ্ছে কত, -4 ইন্টু ওয়াই মাইনাস 5। এটা অনেকেই আছে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে মুখস্থ করার ট্রাই করি, বাট আমরা এটা এইভাবে করার ট্রাই করবো। এটাকে আমরা বড় হাতের x ধরবো, আর এখানে হবে কত 4a, এটাকে আমরা বড় হাতের y ধরবো। তার মানে আমরা কাকে x ধরছি, x-টাকে আমরা ধরেছি x-4, আর এটাকে আমরা ধরেছি -1, আর বড় হাতের y-টাকে আমরা ধরেছি y-5। এবার আমাদের কি বার করতে বলছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন এখানে কার একঘাত হয়েছে, আমাদের ওয়াই এর একঘাত। মনে রাখবা পরাবৃত্তের ক্ষেত্রে যার একঘাত থাকবে দাপট কিন্তু তার থাকবে, দাপট থাকবে তার, আর অক্ষরেখাটা হবে কার, অক্ষরেখাটা হবে যার দ্বিঘাত। এটা একটু মনে রাখবা। আহ যার একঘাত সবকিছুতেই সেই থাকে, আর অক্ষরেখাটা কার হয়, অক্ষরেখাটা হয় যার দ্বিঘাত থাকে। ঠিক আছে, তো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বার করবো। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু বার করার স্থানাঙ্ক হচ্ছে কি, এক্স এর ভ্যালুটাও কত হইতে হবে, 0, ওয়াই এর ভ্যালুটাও কি বানাইতে হবে, 0, যেহেতু আমরা পরাবৃত্তটা এই ফর্মেটে কনভার্ট করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে x-4 ইকুয়াল টু হচ্ছে কত, 0 বানাইতে হবে, আর y-5 ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, ইকুয়াল টু কত হবে, 0। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হবে 4,5। হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, a, 0। তার মানে x এর ভ্যালুটা আচ্ছা এখানে
ওয়াই এর ভ্যালু আছে, তার মানে ওয়াই এর দাপট বেশি থাকবে। তার মানে আমরা যদি আসি উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে তাহলে? নর্মালি কি হয়, যদি আমাদের এরকম হইতো ওয়াই স্কয়ার সমান 4ax, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হইতো a, 0 হইতো। বাট এই ক্ষেত্রে আমাদের কি হবে, যেহেতু ওয়াই এক ঘাত আছে, তার মানে হচ্ছে 0, a, তার মানে আমাদের x এর ভ্যালুটাকে 0 বানাইতে হবে, y এর ভ্যালুটাকে কি বানাইতে হবে, a বানাইতে হবে। তাহলে x ইকুয়াল টু বানাবো আমরা 0, আর y ইকুয়াল টু বানাবো হচ্ছে আমরা a। তাহলে x এর ভ্যালু কত আছে, x - 4, আর y এর ভ্যালু কত দেওয়া আছে, y এর সমান আমরা এটা ইকুয়াল টু বানাবো 0, আর y সমান আমরা কি জানি, y - 5, ইকুয়াল টু a, এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4, আর এদিকে এইটা ওই পাশে গেলে হবে আবার 4, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাচ্ছি হচ্ছে 4,4। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হয় কি 0, -a। জাস্ট এইটাই, জাস্ট আমরা কি করব, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দু, তাহলে আমাদের কি বানাইতে হবে, x ইকুয়াল টু হচ্ছে 0, আর y ইকুয়াল টু হতে হবে -a। তাহলে x এর ভ্যালু এখানে হবে কত 4, আর এখানে মাইনাস বসালে এখানে হবে কত 6, তার মানে হবে 4,6। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক গেল। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা হবে কি, অক্ষরেখা কার হয়, যার এক ঘাত নাকি দ্বিঘাত, যার দ্বিঘাত। তাহলে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটা কার হয়, যার দ্বিঘাত হয়। তাহলে অক্ষরেখা x ইকুয়াল টু কি বানাইতে হবে আমাদের 0। তাহলে এখানে আমরা কি পাবো, x - 4 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এরপরে কি দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণে কি হয়, y ইকুয়াল টু কি হবে -a। তার মানে এখান থেকে আমরা পাবো y - 5 ইকুয়াল টু +1, তার মানে y সমান হবে কত 6। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। ওকে, এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে কোনটা, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণে এখানে কি হবে, y ইকুয়াল টু b, y ইকুয়াল টু কি হবে -a, y ইকুয়াল টু, আচ্ছা নিয়ামক রেখার জন্য কি হয় -a হয়, আর উপকেন্দ্রিক লম্বের জন্য হবে কি y ইকুয়াল টু a। তাহলে y সমান আছে কি, y সমান আছে -5, আর এখানে হচ্ছে কত -1, তার মানে y ইকুয়াল টু কত পাবো হচ্ছে আমরা 4। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 মডুলাস a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 mod a, তাহলে এখানে 4, আর এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে পাবো হচ্ছে কত 4। উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক, প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক, তাহলে তার স্থানাঙ্ক কি হবে, x এর ভ্যালুটা আমাদেরকে বানাইতে হবে কত, +-2a, +-2 দিয়ে হবে কত a, আর y এর ভ্যালুটা বানাইতে হবে কত 0। এখানে জাস্ট x এর জায়গায় আমরা কি বসাবো, x - 4, আর y এর জায়গায় বসাবো হচ্ছে আমরা y - 5। এখান থেকে আমরা প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দুইটা পেয়ে যাব। ওকে, আশা করি আমরা হচ্ছে বুঝে গেছি। এটা হচ্ছে আমাদের এখান থেকে মানে একটা ম্যাথ দিয়ে আমরা হচ্ছে বাকি যতগুলা কোশ্চেন বানানো যায় সবগুলো হচ্ছে বানানোর ট্রাই করছি। এখানে দেওয়া আছে যেটা আছে যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ধরো পরীক্ষায় এমসিকিউ আসে, তো এটা কিভাবে করবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কোনটা হয়, যে যার এক ঘাত, যার এক ঘাত তার যেই সহগটা আছে সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যেমন হচ্ছে এখানে y এর কি আছে এক ঘাত, তাহলে এখানে কি আছে 12 আছে না, তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 12, আর কিছু করা লাগবে না। উপকেন্দ্রিক পরাবৃত্ত দেওয়া আছে, ধরো কোনো একটা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটাকে আমরা এস দ্বারা লিখলাম। আর এইখানে ধরো একটা কোনো একটা পয়েন্ট আছে, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স আমরা বাড়ি করতে চাচ্ছি। এই এতটুকু ডিস্টেন্স যদি আমরা বাড়ি করতে চাই, তাহলে এটা আমাদের দুইটা ফর্মুলা দাঁড়াবে, যেহেতু পরাবৃত্তটা আছে আমাদের কয় ধরনের হবে, দুই ধরনের হবে। একটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হইতে পারে, আর একটা হলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম হইতে পারে। তাহলে y স্কয়ার সমান হচ্ছে কত 16x। পরাবৃত্তের উপরে স্থিত কোনো বিন্দুতে, কোনো বিন্দুর উপকেন্দ্রিক স্থানাঙ্ক হচ্ছে কত, দূরত্ব হচ্ছে কত 6, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বাড়ি করতে হবে। তাহলে এটা কিন্তু x এর সাপেক্ষে প্রতিসম। যদি আমরা এটা অনেকেই ফর্মুলা দিয়ে মুখস্থ করার ট্রাই করি x + a, আর যদি আমরা ফর্মুলা দিয়ে না করতে চাই তারপর হচ্ছে আমরা এটা করতে পারবো
যেমন হচ্ছে এটা কি হচ্ছে, পরাবৃত্তটা কি দেওয়া আছে, ওয়াই স্কয়ার সমান 16x, এর উপস্থিত একটা পয়েন্ট ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই। এখন এইটুকু ডিস্টেন্স দেওয়া আছে কত, 6, তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস, তাহলে এই ক্ষেত্রে আবার তোমাকে কি করতে হবে, তার যে উপকেন্দ্রের স্থানাঙ্ক আছে এটাই তোমাকে বাড়ি করতে হবে। এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাবো, 4,0, তাহলে হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হবে কত, 6 এর উপর স্কয়ার। এখন ওয়াই স্কয়ার সমান আবার কি লেখা যায়, 16x লেখা যায়, তাহলে এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 16, আর ওয়াই স্কয়ার সমান লেখা যায় 16x সমান হচ্ছে কত, 36। এইখান থেকেই হচ্ছে আমরা মিডল টার্ম করে এক্স এর ভ্যালুটা বার করে নিয়ে আসতে পারবো। তাহলে এখান থেকে আসবে এক্স স্কয়ার আর প্লাস 8x প্লাস 16 মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে কত, 0। এইভাবে চাইলে করতে পারি, বাট এটা দিয়ে করতে গেলে এক্স এর ভ্যালু পাবা দুইটা, এক্স এর ভ্যালুটা যদি আমি আবার পরাবৃত্তের মাঝে বসিয়ে দেই ওখান থেকে ভ্যালু পেয়ে যাবো। এটা দিয়ে করতে গেলে একটু টাইম বেশি লাগে, তো তুমি এভাবে মনে রাখতে পারো, যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তাহলে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এইটার ভ্যালু দেওয়া আছে কত, 6, তাহলে আমরা এক্স মড এ এর ভ্যালু এখানে কি আসবে, 4 ইকুয়াল টু হবে কত, 6। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি পাবো, একবার পাবো হচ্ছে 2, আর একবার, আচ্ছা এক্স এর ভ্যালুটা কি পাইলাম, এখানে পাইলাম একটা 2, যদি আমরা কি করি এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু কি ধরি, প্লাস মাইনাস 6 ধরি, তাহলে এক্স এর ভ্যালু একটা আমরা পাবো হচ্ছে -10। ওকে, তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন এক্স এর এই দুইটা ভ্যালুর জন্য আমরা কি করব, তাহলে ওয়াই স্কয়ার সমান এখানে কত দেওয়া আছে, 16 ইন্টু এক্স এর ভ্যালু কত, 2, মানে হচ্ছে কত, 32। তাহলে আমরা এখানে ওয়াই স্কয়ার এর ভ্যালু এটা, তাহলে 4 * 16 × 32 যায়, তাহলে 4√2, তাহলে একটা পয়েন্ট হবে 2,4√2। এটা ওইখান দিয়ে যদি বসাই দেই তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু তোমার কমপ্লেক্স নাম্বার চলে আসবে, যেমন ওয়াই স্কয়ার সমান হচ্ছে -100, শুধুমাত্র অ্যান্সার আছে কোনটা, এইটা আছে, কোনো একটা পরাবৃত্তের শীর্ষ বিন্দু দেওয়া আছে এবং তোমাকে বলা হয়েছে অক্ষরেখাটা এর সমান্তরাল। মনে রাখবা অক্ষরেখা যার সমান্তরাল তার হবে কি ঘাত, 1 ঘাত, অক্ষরেখা যার সমান্তরাল সবসময় তার 1 ঘাত, এবং শীর্ষবিন্দু দেয়া আছে 0,2। তাহলে অক্ষরেখা আছে কি, ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এটাকে আমরা বলতে পারি নিয়ামক রেখা এক্স অক্ষের উপর লম্ব। অত ভালো করে মনে রাখার ট্রাই করবা যে অক্ষরেখা দিয়ে আসে নাকি নিয়ামক রেখা দিয়ে আসে। অক্ষরেখা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে কি হবে, ওয়াই এর 1 ঘাত হবে। তাহলে ওয়াই এর 1 ঘাত মানে হচ্ছে কি, এখানে বসাবো হচ্ছে ওয়াই মাইনাস বিটা, আর এক্স এর হবে কি ওয়াই ঘাত দ্বিঘাত, তার মানে এখানে আমরা বসাবো এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু হবে কি 4a। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়েশনটা এইভাবে জেনারেট করবো, যেখানে আলফা এবং বিটা হচ্ছে কি পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু। তাহলে এখানে কি আছে, শীর্ষবিন্দু হচ্ছে 0,2 এবং অক্ষরেখাটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে কি হবে ওয়াই এর 1 ঘাত, অক্ষরেখা কার সমান্তরাল, ওয়াই এর সমান্তরাল। এটা কিন্তু এইভাবে বলতে পারতো যে নিয়ামক রেখা এক্স অক্ষের উপর লম্ব, নিয়ামক রেখা এক্স অক্ষের উপর লম্ব হওয়া মানে হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে y-2 এইখানে থাকবে হচ্ছে কত, 4a, আর এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার, এক্স মাইনাস আলফা, আলফা মানে যে এখানে শীর্ষবিন্দু হচ্ছে কত, 0 এর উপর স্কয়ার, আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার সমান হচ্ছে 4a y-2। এখন এই যে পরাবৃত্তটা পাইছো এটা আবার কত বিন্দুগামী, 2,5 বিন্দুগামী। 2,5 বিন্দুগামী হওয়া মানে কি, এই পরাবৃত্তের উপরে যদি এই পয়েন্ট আমি বসাই দেই এটা অবশ্যই কি করবে, স্যাটিসফাই করবে। তো আমি এখানে এক্স এর ভ্যালু বসাই দেবো, এখানে 4a, আর এখানে পাবো হচ্ছে কত, 3, তার মানে এখানে আমরা এর ভ্যালুটা পাবো হচ্ছে 1/3। তাহলে পরাবৃত্তটা দাঁড়াবে এক্স স্কয়ার 4/3 ইন্টু y-2, অর্থাৎ 3x স্কয়ার সমান 4 ইন্টু y-2। এই পরাবৃত্তটা আমাদের জেনারেট হয়ে যাবে। ওকে, এবার আছে কি পরাবৃত্তের কোনো অপরিচিত কোনো বিন্দুতে আমরা যদি কি করতে চাই স্পর্শকের সমীকরণ, এটা আমরা অনেকবারই দেখেছি, বৃত্তের মধ্যেও দেখেছি, আবার আমরা যখন ওই যে ডিফারেন্সিয়েশন করি তখন এইটা দেখি, এটা চাইলে ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়। আর উপস্থিত পয়েন্ট হলে এটা সবথেকে সহজ হয়ে হচ্ছে এক্স স্কয়ারের জায়গায় এক্স ইন্টু x1 বসা, ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ইন্টু y1, এক্স এর জায়গায় এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2 বসানো, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস y1 ডিভাইডেড বাই 2, এক্স ওয়াই এর জায়গায় এক্স y1 প্লাস ওয়াই x1 ডিভাইডেড বাই 2। তবে এটা অবশ্যই কিন্তু কি হওয়া লাগবে, তার উপস্থিত একটা পয়েন্ট হওয়া লাগবে। যেমন এখানে x এর ভ্যালু 1 বসালে কত হবে, 4 লেফট সাইডে, আর y এর ভ্যালু 2 বসালেও 4, তার মানে এটা 1,2 হচ্ছে পরাবৃত্তের উপস্থিত একটা পয়েন্ট। তো আমি এখানে স্পর্শকের সমীকরণ তাহলে কি বসাবো, y স্কয়ারের জায়গায় y ইন্টু y1, তাহলে এখানে কি হবে 2 ইন্টু y, আর 4 ইন্টু x এর জায়গায় কি বসাবো, x প্লাস x1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা কাটলে কত হবে, 2 2 চলে যাবে, এদিকে 2 2 চলে যাবে, তাহলে y সমান আমরা কি পাবো, x প্লাস
1। এইভাবে হচ্ছে আমরা যে কোনো বক্ররেখার উপস্থিত কোনো পয়েন্টে কি করতে পারি, ইজিলি স্পর্শকের সমীকরণ বের করতে পারি। চাইলে আমরা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারি, ঢালবাড়ি করে। এবার আছে নিকট বিন্দুর স্থানাঙ্ক। কোন একটা পরাবৃত্ত দেওয়া আছে বা উপবৃত্ত দেওয়া আছে বা বৃত্ত দেওয়া আছে, তোমাকে এখান থেকে বলবে যে কোন একটা পয়েন্ট থেকে তার যে কাছাকাছি যে পয়েন্টটা আছে, এই কাছাকাছি পয়েন্টের স্থানাঙ্ক আমাদেরকে কি করতে হবে, বের করা লাগবে। এটার জন্য সব থেকে সহজ ওয়ে হচ্ছে কি, যদি এমসিকিউ আসে সেটা, তো তোমার অপশনে তো চারটে অপশন মানে এমসিকিউ 4টে অপশন দেওয়া থাকবে, তুমি এগুলো আগে চেক করে দেখবা যে কোন পয়েন্টটা পরাবৃত্তের উপস্থিত একটা পয়েন্ট। পরাবৃত্তের উপরিস্থিত পয়েন্ট থেকেই তো তোমাকে নিকটতম বিন্দু বাড়ি করতে বলছে, তার মানে ওই পয়েন্টটা অবশ্যই কি হবে, পরাবৃত্তের উপর দিয়ে পাস করালে স্যাটিসফাই করবে। তো ওখান থেকে দেখবা দুই একটা অপশন তোমার অলরেডি কি হবে, পরাবৃত্তের উপর দিয়ে যাবেই না, তার মানে এগুলো কিন্তু তোমার জীবনে অ্যান্সার হবে না। এরপরে কি করবা, তোমার যে এই পয়েন্টটা আছে, যেই যেই বিন্দু দিয়ে হচ্ছে কি করে পরাবৃত্তটা স্যাটিসফাই করে, ওই বিন্দু থেকে এটাকে জাস্ট সিম্পলি কি করে দাও, ডিস্টেন্সটা বাড়ি করো। ডি সমান হচ্ছে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এইটা করার পর তুমি দেখবা যেটা দিয়ে ডিস্টেন্সটা কি হয়, কম আসে, সেটা হচ্ছে তোমার কি নিকটতম বিন্দু। ওকে। আর নর্মাল ওয়েতে করতে গেলে কিভাবে করতে হবে সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। এখানে আছে কি y এর এক ঘাত আছে, তো আমি এর উপস্থিত একটা পয়েন্ট ধরে নিলাম পি অফ এক্স সমান ওয়াই। তাহলে এখান থেকে আমি এটা এবার কি করব, ডিস্টেন্স বাড়ি করার ট্রাই করব। সেই ডিস্টেন্সটা হবে কত, 8 - x - 8 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি ডিস্টেন্সটা। এখন ন্যূনতম দূরত্ব যদি আমার কি হয়, দূরত্ব যদি কি হয় ন্যূনতম হয়, তাহলে তার বর্গ করলেও কি হবে, সেটা ন্যূনতম হবে। অলরাইট। তাহলে আমরা কি করব, এখানে ডিটাকে আমরা কি বানাতে যাচ্ছি, ন্যূনতম বানাতে যাচ্ছি। আমরা মনে হয় ডিফারেন্সিয়েশনে শিখছিলাম যে কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বার করতে হয়। তো দ্রুত ন্যূনতম বার করতে গেলে তার ফার্স্ট ডেরিভেটিভটাকে আমাদের কি করতে হবে, জিরো বানিয়ে দিতে হবে। তার আগে আমাদেরকে এইটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে। প্লাস ওয়াই, ওয়াই সমান আমরা কি লিখতে পারি, x² / 4 - 2 হোল স্কয়ার। এটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিয়ে গেছি। এবার আমরা কি করব, d/dx অফ d স্কয়ার ইকুয়াল টু কি করব, জিরো বানাবো। তার ফার্স্ট ডেরিভেটিভটাকে আমরা কি বানিয়ে দিলাম, জিরো বানিয়ে দিলাম। তাহলে প্রথমটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, 2 × x - 8 প্লাস পরেরটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, 2 × x² - 4 - 2। কাকে ধরছি, এটাকে ধরছি। এটাকে ডেরিভেটিভ করলে আবার কি পাবো, 2x/4, 2x/4 ইকুয়াল টু কি বানাতে হবে, জিরো বানাতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের কি চলে আসবে, একটা এক্স এর ভ্যালু চলে আসবে। এই এক্স এর ভ্যালুটা যদি আমি কি করে দেই, এই পরামিতির মধ্যে বসাই দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পেয়ে যাব, ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে। আচ্ছা, এটা গেল। এরপর আসে আমরা হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু। এটা যে কোনো বক্ররেখার ক্ষেত্রে যদি জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকে, তাহলে হচ্ছে সব থেকে সহজ ওয়ে হচ্ছে কি, ওই আগের মতোই করবা। ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই1, এক্স স্কয়ারের জায়গায় হচ্ছে কত, এক্স ইন্টু x1, আর x এর জায়গায় x + x1/2। পরাবৃত্ত যদি আমরা কি হয়, পরাবৃত্ত বলতে পারে, বৃত্ত বলতে পারে, আবার হচ্ছে উপবৃত্ত অধিবৃত্ত যাই বলুক না কোনো, যদি যে এর মধ্যবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ম্যাথটা কিভাবে করব। যেমন প্রথমটার জন্য যদি আসি, y² = 14x, এটাকে আমরা সাজালে এরকম হয়, y² - 14x ইকুয়াল টু কত, 0। যে এর মধ্যবিন্দু কত দেওয়া আছে, 2,3। এবার তাহলে আমরা কি করব, y² এর জায়গায় কি বসাবো, 3 × y - 24 x এর জায়গায় কি বসাবো, x + 2/2। এখন ইকুয়াল টু কি করব, এই যে ভ্যালু দুইটা আছে, এই ভ্যালু দুইটা আবার লেফট হ্যান্ড সাইডে আমরা কি করাবো, স্যাটিসফাই করাবো। তাহলে এখানে স্যাটিসফাই করালে কত হবে, 9 - 48। এটাই হচ্ছে আমার ওই জায়ের সমীকরণটা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3y - 12 × x + 2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এখানে 9 9 18 39। এখান থেকে জাস্ট একটু কি করে নিবা, ক্যালকুলেশন করে নিবা, এক্স ওয়াই এর একটা সুন্দর সমীকরণ তৈরি হয়ে যাবে। পরেরটা যদি যাই, এটা হচ্ছে উপবৃত্তের জন্য দেওয়া আছে 1,2 বিন্দুতে। তাহলে আমরা কি করবো, এক্স স্কয়ারের জায়গায় x × 1 বাই হবে কত, 16, প্লাস ওয়াই স্কয়ার জায়গায় আমরা কি বসাবো, -2 × y বাই হবে কত, 9। এইটা হচ্ছে কি এদিকে -1 থাকবে ইকুয়াল টু, এবার আমরা কি করবো, স্যাটিসফাই করে দিব। তাহলে স্যাটিসফাই করে দিলে হবে 1/16। তারপর এটা হবে প্লাস 4/9 - 1। এটা হচ্ছে আমার নির্ণয় জায়ের সমীকরণ। এটাকে আমরা জাস্ট আর একটু কি করব, মডিফাই করে নেব। ওকে। এবার আসলে আমরা হচ্ছে উপবৃত্তের দিকে একটু ঢোকার ট্রাই করব। উপবৃত্ত থেকে কি কি ধরনের কোশ্চেন আসে।
উপবৃত্ত থেকে আমরা একটা ম্যাথ নিয়েছি, এই একটা ম্যাথ দিয়ে হচ্ছে বাকি ম্যাক্সিমাম টাইপের ম্যাথগুলো যেগুলো আসে এগুলো একটু সলভ করে ট্রাই করার চেষ্টা করবো। প্রথমটা দেওয়া আছে পি এর মান কত হলে এই উপবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করবে, তার মানে এটাকে অবশ্যই কি করবে, উপবৃত্তের উপস্থিতি একটা পয়েন্ট হলে এটা অবশ্যই কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কয়ার, আমি একবারে মান বসাই দিব, এক্স স্কয়ার মানে হচ্ছে কত 36/p প্লাস 16/25 ইকুয়াল টু হবে কত 1। তাহলে এখান থেকে আমরা মনে হয় পি এর ভ্যালুটা কত পাবো, তো 1 মাইনাস 16/25, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9/25, 9/25 সমান হচ্ছে 36/p। এটা পি এর ভ্যালুটা পাবো হচ্ছে 100। ওকে, আমরা পি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমার উপবৃত্তটা দেখতে কেমন ছিল, উপবৃত্তটা দেখতে এরকম ছিল যে এক্স স্কয়ার বাই 10 এর উপর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 5 এর উপর স্কয়ার সমান হচ্ছে 1, যেখানে এ ইজ গ্রেটার দ্যান টু বি। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে কি করবা, উপবৃত্তের ক্ষেত্রে যে বড় থাকবে তার ডাবল থাকবে, যে বড় থাকবে তার ডাবল থাকবে, অর্থাৎ সবগুলো স্থানাঙ্কে তুমি দেখবা কি আছে, এক্স এর ভ্যালু আছে, আর সব পজিশনে ওয়াই এর ভ্যালুটা কি আছে, 0 আছে। ওকে, আচ্ছা এখানে কি বলা হয়েছে যে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, কেন্দ্রের স্থানাঙ্ক 1 নম্বর যদি আমরা যাই, কেন্দ্রের স্থানাঙ্ক বাড়ি করা অনেক সহজ, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,0। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে যে তার ইসেন্ট্রিসিটি বের করতে হবে, ই সমান হবে √1 মাইনাস যেটা বড় সেটা নিচে থাকে 100, আর এখানে কি থাকবে হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 100, এখানে হবে 75 বাই আসছে 100 √, এখানে 3 দিয়ে কাটতে পারি আমরা, এখানে আসবে 3 আর এখানে আসবে হচ্ছে কত 4, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে √3/2। ওকে, মনে রাখবো উপবৃত্তের ইসেন্ট্রিসিটি হচ্ছে কি 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এটা হলো উপবৃত্তের ইসেন্ট্রিসিটি, পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি হচ্ছে 1। এটা হলো উৎকেন্দ্রিকতা গেল। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বুঝাই পাচ্ছ যে এটা আমরা কি জানি টোয়াইস এ, তাহলে এখান থেকে পাবো হচ্ছে কত 20। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যদি আমরা বাড়ি করতে চাই, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2 × b, তাহলে এখানে আসবে কত 10। এবার হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণটা কি হবে, বৃহৎ অক্ষের বৃহৎ অক্ষের সমীকরণ এটা হচ্ছে কি, এই উপবৃত্তটা দেখতে কেমন হবে, এরকম টাইপের হবে না, তাহলে বৃহৎ অক্ষ কোনটা, এটা না, এখানে ওয়াই সবসময় কি 0, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 0 হবে। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণে কি হবে, এক্স ইকুয়াল টু 0। এরপর হচ্ছে যে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, তাহলে এখানে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু 0। ওকে, বৃহৎ অক্ষের সমীকরণ গেল, ক্ষুদ্র অক্ষের সমীকরণ গেল, তারপরে আসে যেটা সেটা হচ্ছে যে বৃহৎ অক্ষের, এবার হচ্ছে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক কি ছিল, প্লাস মাইনাস a,0, তাহলে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস a,0 হওয়া মানে কি প্লাস মাইনাস 10,0, এটা আমাদের হয়ে গেল শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। তারপরে কোশ্চেনে কি ছিল, স্থানাঙ্ক নিয়ামক দ্বয়ের দূরত্ব। এবার আছে কি ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক এবং ফোকাস দ্বারা কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। ফোকাস দ্বারা স্থানাঙ্ক তাহলে কি হবে, প্লাস মাইনাস 0, তাহলে প্লাস মাইনাস 10, ই এর ভ্যালু হচ্ছে কত √3/2, কমা হবে কত 0। এবার আছে ফোকাস দ্বয়ের দূরত্ব হবে কি 2ae, তাহলে 2a এর ভ্যালু হচ্ছে কত 10 আর ই এর ভ্যালু হচ্ছে কত √3/2, এটা হলো ফোকাস দ্বয়ের দূরত্ব। নিয়ামক রেখার পাদবিন্দু আমরা বাড়ি করছি অলরেডি, এখানে নিয়ামক রেখা দুটির দূরত্ব এটাও বাড়ি করছি। এবার আছে নিয়ামক রেখার সমীকরণে কি হবে, এক্স এর ভ্যালু আছে এখানে, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো, প্লাস মাইনাস 20/√3, এটা হলো কি সবগুলাই নিয়ামক রেখার সমীকরণ, এটা হলো নিয়ামকের সমীকরণ। ওকে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি পাবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে কে বারো, এ বারো, তাহলে এ নিচে থাকে, তাহলে 2b²/a, তাহলে 2b এর উপর স্কয়ার মানে কত 25, বাই এর ভ্যালু হচ্ছে কত 10, এটা কাটলে কত হবে 5, 5 কাটলে হবে 25, 5। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পাইলাম হচ্ছে 5। এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণে কি পাবো, x ইকুয়াল টু প্লাস মাইনাস ae, x² - 9 - y²/16 ইকুয়াল টু 1। বৃহৎ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য
উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করবো। এটা কিন্তু কার ইকুয়েশন? এটা হচ্ছে একটা অধিবৃত্তের ইকুয়েশন। এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন। তাহলে উপবৃত্ত এবং অধিবৃত্ত হচ্ছে মোটামুটি সেম টাইপের কোশ্চেনই থাকে, মানে একই ম্যাথ। বাট এই ক্ষেত্রে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে এ আর বি এর মাঝে কাকে আগে নেব তাকে পরে নেব, এটা নিয়ে আমাদের একটু সমস্যা হইতে পারে। যেমন এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 3 এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 এর উপর স্কোয়ার সমান হচ্ছে 1। এখানে কিন্তু আমাদের কি আছে? 3 আছে। তার মানে তোমার কাছে মনে হইতে পারে যে এ ইজ গ্রেটার দেন টু বি বা বি ইজ গ্রেটার দেন টু এ, এই হিসাবে মনে করা লাগবে না। যখন আমাদের নেগেটিভ থাকবে এখানে তুমি দেখবা যে কে আগে আছে, কে আগে, যে আগে আছে তারপর থাকবে তার, অর্থাৎ সবকিছুতে এখানে এক্স আগে থাকবে আর ওয়াই কি হবে? 0 হয়ে থাকবে। আর যদি উল্টা ঘটনাটা থাকে ওয়াই থাকবে আর এক্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি? বিরোধ অক্ষের দৈর্ঘ্য। তো এখানে বিরোধ অক্ষের দৈর্ঘ্য কি হবে? 2 × 3 মানে হচ্ছে কত? 6, বা আর অক্ষ যেটাকে আমরা বলি। আর অক্ষের দৈর্ঘ্যটা কত পাবো? এখানে 6 পাবো। আর অনুবন্ধীর অক্ষের দৈর্ঘ্যটা কত পাবো? অনুবন্ধীটা পাবো হচ্ছে 2 × 4 মানে হচ্ছে কত? 8। তাহলে দেখো আর অক্ষের থেকে কিন্তু এই ক্ষেত্রে কি আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা বেশি আছে। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব কি হবে? 2, এখানে কি আগে আছে? এক্স আগে আছে না, তার মানে এক্স এর যে নিচে ভেরিয়েবল আছে ওটা নিচে থাকবে 2b² / 8। তাহলে 2b² মানে হচ্ছে কত? 16/8, এর ভ্যালু হচ্ছে কত? 3। আমরা এখানে পাবো হচ্ছে 32/3। এই এই অধিবৃত্তের ক্ষেত্রে এসে এইরকম টাইপের ম্যাথগুলোতে আমাদের ভুল হওয়ার বেশি প্রায়োরিটি থাকে, মানে একে আগে দিব নাকি নিচে দিব। এবার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এটার জন্য এক্স আগে আছে না, তার মানে এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক পাবো হচ্ছে প্লাস মাইনাস a,0। আর ইসেন্ট্রিসিটি কিভাবে বের করবো? ইসেন্ট্রিসিটি সমান ই সমান হচ্ছে 1 প্লাস কাকে নিচে দিব? কাকে নিচে দিব? এ স্কোয়ারকে নিচে দিব, বি স্কোয়ার কি করবো? উপরে রাখবো। তাহলে 25 আর 9 হবে কত? 34 √34/3। এটা ইসেন্ট্রিসিটি পেয়ে গেছি। এবার আমরা কি করবো? প্লাস মাইনাস a,0 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্লাস মাইনাস 34, কত আসবে? 0 আসবে। ওকে, এবার আছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা তাহলে আমাদের হয়ে গেল x সমান হচ্ছে কত? প্লাস মাইনাস a/e। x সমান হবে প্লাস মাইনাস a/e। এর ভ্যালু হচ্ছে কত? এখানে 3, আর এর ভ্যালু হচ্ছে √34/3। এবার হচ্ছে কি স্পর্শক হলে, স্পর্শক হলে আমাদের হচ্ছে কিসের ভ্যালু বার করতে হবে? কে এর ভ্যালু বার করতে হবে। y সমান হচ্ছে k - 2x। রেখাটি যদি কি করে xy সমান 1 বক্ররেখাকে স্পর্শ করে, তাহলে আমাদের কি করতে হবে? কে এর ভ্যালুটা বার করার ট্রাই করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব? যে y সমান হচ্ছে k - 2। x এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি? x এর জায়গায় আমরা লিখতে পারি 1/y। তাহলে এখানে y সমান আমরা কি লিখতে পাবো? ky - 2 বাই হচ্ছে y। তাহলে y² সমান ky - 2। এখান থেকে আমরা লিখতে পারি y² - ky + 2 হচ্ছে কত? 0। এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণে আমরা জানি সলিউশন কয়টা পাবো? 2টা পাবো। বাট দেখো, যখন কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, কোনো একটা বক্ররেখা আছে, স্পর্শ করা মানে কি? এখানে জাস্ট সিম্পলি কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট হয়েছে আর তোমার কাছে চলে আসছে দ্বিঘাত সমীকরণ, তার মানে অবশ্যই আর মূল আছে কয়টা? 2টা। বাট সেই 2টা মূলেই কি হওয়া লাগবে? সেম মূল হওয়া লাগবে, নাহলে তারা একটা পয়েন্টকে ইন্ডিকেট করবে না। তাহলে এটা যে আমার দ্বিঘাত সমীকরণ হয়েছে, তার যদি মূল আমরা কি বানাতে চাই? 2টাই সমান বানাতে চাই, তাহলে আমরা কি বলবো? তার যে নিশ্চয়কের ভ্যালু আছে সেটাকে আমাদেরকে কি বানাইতে হবে? 0 বানিয়ে দিতে হবে। তাহলে এখানে নিশ্চয়ক কত পাবো? - k এর উপর স্কয়ার -4 1 × 2 হবে কত? 0। তাহলে k² সমান হবে কত? 8। তাহলে k এর ভ্যালু পাবো হচ্ছে 2√2। তাহলে k এর ভ্যালু যদি 2√2 হয়, তাহলে তার এটা একটা কি হবে? স্পর্শ হবে। ওকে, এবার আছে যে কনিক্সের সমীকরণ। নরমালি হচ্ছে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যাই বলি না কেন, সবগুলোর সমীকরণ বাই করার ফর্মুলা আছে SP সমান EPM। SP সমান EPM। এটা হলো কি? ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এসটাকে আমরা কি বলি? উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর পিএমটা হলো কি? পিএমটা হলো কি? তার উপর শুধু একটা পয়েন্ট P of x, y থেকে নিয়ামক রেখার দূরত্ব। নিয়ামক রেখা লম্ব ডিস্টেন্স, লম্ব দূরত্ব। এই আপাতত আমাদের হচ্ছে এতটুকু পড়লেই হচ্ছে আমরা কি করতে পারবো? কন্ট্রিসিটি যদি কি হয়? 1 এর থেকে ছোট হয় এবং 0 থেকে বড় হয়। ইসেন্ট্রিসিটি যদি 1 এর থেকে বড় হয়। আর ইসেন্ট্রিসিটি যদি কি হয়? ইনফিনিটি হয়, তাহলে কোনটা কি নির্দেশ করে? যদি 0 হয় তার মানে এটা হবে একটা বৃত্ত। যদি 1 হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা পরাবৃত্ত। যদি 0 থেকে বড়, 1 এর থেকে ছোট হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে একটা উপবৃত্ত। যদি 1 এর থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা অধিবৃত্ত। যদি ইনফিনিটি হয় তখন সেটাকে বলবো আমরা হচ্ছে একটা
সরল রেখা। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষা এমসিকিউ আসে, তো এগুলো হচ্ছে আমাদের একটু ভালো করে দেখে নেওয়া যাওয়া লাগবে। যে কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমরা হচ্ছে এখান থেকে কনিক্সে যে যে টাইপের কোশ্চেনগুলো আসে এগুলো একটু আলোচনা হালকা পাতলা আলোচনা করার ট্রাই করছি। ওকে।